এক প্রবাসীর শেষ চিঠি। মা, কেমন আছো তুমি? আশা করি ভালো আছো। আমি যখন এই চিঠিটা লিখতেছি তখন আমি ভালো নেই। কি ভাবতেছো আত্মহত্যা করেছি? না মা, তুমি এমন সন্তান জন্মই দাওনি যে আত্মহত্যা করবে। আমার ব্রেন ক্যান্সার ছিল। আজ থেকে 4 মাস আগে মেডিকেল চেক আপ করতে গিয়ে জানতে পারি ডাক্তার বলেছিল আমি আর 4 মাস এই দুনিয়াতে থাকবো। এই কথাটা শুনে আমার প্রচুর কষ্ট হয়েছিল। কত স্বপ্ন ছিল আমার পরিবারের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করব আমি, কিন্তু তার হলো না। তাই তোমাদেরকে না জানিয়ে আমি চলে আসি। ভেবেছিলাম জীবনের শেষ 4 মাস আমি আমার পরিবারের সঙ্গে হাসিমুখে কাটিয়ে দিব, কিন্তু বিশ্বাস করো মা, আমি যদি জানতাম আমি দেশে আসাতে তোমরা এতটা অসুখী, কোনোদিন আমি দেশে আসতাম না। যদি জানতাম আমি আমার আপনজন, কাছের মানুষ, প্রিয় মানুষদের থেকে এত অবহেলা পাবো, আমি কখনোই দেশে আসতাম না। তুমি তো আমায় গর্ভে ধারণ করেছিলে মা, তাহলে কেন আমাকে অবহেলা করলে মা? মা নাকি তার সন্তানের মুখ দেখলে সবকিছু বুঝতে পারে। কই মা, তুমি তো বুঝলে না। একটা দিনও আমার সঙ্গে মন খুলে কথা বললে না, আমাকে জিজ্ঞেস করলে না আমি কেমন আছি। জানো মা, তোমার হাতে খাবার খাওয়া আমার অনেক ইচ্ছা ছিল, কিন্তু তোমার ওই 3 মাসে একদিনও আমার সঙ্গে বসে খাবার খাও নাই। তোমরা আমার খাবার ঘরে দিয়ে আসতে, আমাকে একবারও বললে না বাবা আয় আজকে আমাদের সঙ্গে বসে খাও। জানো মা, বাবা মাসের শেষে আমাকে কল দিত আর বলতো এই মাসের টাকাটা পাঠিয়ে দিস। সংসারে অনেক টাকার প্রয়োজন আমি জানি, কিন্তু বাবা কখনো আমাকে জিজ্ঞেস করেনি তুই কেমন আছিস। আসলে মা, তোমরা আমাকে ভুলে গিয়েছো। তোমার মনে আছে মা, আজ থেকে 10 বছর আগে বাবার একটা হাত এবং পা অচল হয়ে পড়ে। সেই সময় আমার বয়স ছিল মাত্র 15 বছর। সেই থেকে সংসারে হাল ধরতে হয়েছে। মানুষের জমিতে কাজ করতাম, মাটি কেটেছি। তুমি বলতে বাবা তুই একদিন অনেক বড় হবি। তোমার সেই ছোট্ট ছেলে আজ অনেক বড় হয়েছে, আজ তাকে মৃত্যু নিতে এসেছে। তবে মা, আজ আমি অনেক খুশি, আমাকে আর কোনো অবহেলা সহ্য করতে হবে না। জানো মা, সেই দূর প্রবাসে সূর্য ওঠার আগেই আমি কাজে চলে যেতাম, আবার রাতের বেলায় সূর্য ডুবে গেলে রুমে আসতাম। সূর্যের মুখ যে কতদিন দেখিনি মা, এই দূর প্রবাসে সেটা বলে বোঝানো যাবে না। তুমি বলেছিলে তোমার জন্য জিনিস নিয়ে আসতে মা, আমি নিয়ে এসেছি। আমার মাথার কাছে রাখা আছে মা জিনিসগুলো। আমার অনেক ইচ্ছা ছিল আমি নিজ হাতে তোমাকে জিনিসগুলো পরিয়ে দেব, কিন্তু সব ইচ্ছে পূরণ হয় না মা। বড় আপু, তুই না জিজ্ঞেস করেছিলি কি করেছি তোদের জন্য? তোর তো ভুলে যাওয়ার কথা না আপু, দুলাভাই যখন নতুন ব্যবসা শুরু করবে আমার কাছ থেকে ধার হিসাবে 5 লক্ষ টাকা নিয়েছিলি। বলেছিলি কিছুদিন পর আমার সেই টাকাটা দিয়ে দিবি। কই আপু, সেই টাকাটা একদিনও তো আমি তোদের কাছে চাইনি। আপু, আমি দুলাভাইয়ের জন্য ল্যাপটপ এনেছি, শুধু আমি দেখতে চেয়েছিলাম আমার পরিবারের কাছে আমার কতটা মূল্য। দুলাভাইয়ের ল্যাপটপ আমার আলমারিতে রাখা আছে, আমার দাফন শেষ করে নিয়ে যাস, তোর ছোট ভাইয়ের পক্ষ থেকে শেষ উপহার। ছোট ভাই, তুই যখন বললি আমি তোদের জন্য কি করেছি, তখন আমি শুধু বাবার দিকে চেয়েছিলাম। ভেবেছিলাম বাবা হয়তো কিছু বলবে, কিন্তু বলে নাই। তুই জানতে চেয়েছিলি না আমি কি করেছি তোদের জন্য? তবে শোন, তোর বয়সে আমি মাটি কেটেছি, লোকের জমিতে কাজ করেছি, তোদের মুখে ভাত তুলে দেওয়ার জন্য প্রবাসে আমি একটা ভালো কাপড় পরি নাই। যখন ভালো একটা জিনিস আমার পছন্দ হতো তখন আমি ভাবতাম এগুলোতে আমি কি করব, আমার ছোট ভাইয়ের জন্য টাকা পাঠিয়ে দেই, পরে হয়তো আমি এগুলো কিনে নেব। তুই আমার কাছে আইফোন চেয়েছিলি না ভাইয়া, তোর জন্য আইফোন এনেছি, আমার বালিশের নিচে রাখা আছে। আমার লাশটা যখন বাইরে নিয়ে যাবে তখন তুই ফোনটা নিয়ে যাস আমার প্রিয় ভাই। বাবা, প্রথমে সালাম নিবেন, আপনাকে আমার কিছু বলার নেই। আপনি তো জানেন আমাদের পরিবার আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। মনে আছে বাবা, আমি আরো 2 বছর আগে দেশে আসতে চেয়েছিলাম, আপনি বলেছিলেন আর 2 বছর পরে আসতে। এখন তো 2 বছর পূর্ণ হয়েছে, তবে কেন এমন করলেন আমার সাথে? মা জিজ্ঞেস করেছিল আপনার জন্য কি নিয়ে আসছি। আমি এনেছি বাবা আপনার পছন্দের সোনালী কালারের ঘড়ি। আর আপনি বলেছিলেন আমার ছোট বোনের বিয়ের জন্য কিছু টাকা লাগবে। আমার কাছে টাকা নেই, তবে আমার জমানো 5 লক্ষ টাকা ছিল, সেই 5 লক্ষ টাকা তুলে আমি আলমারিতে রেখে দিয়েছি। আশা করি এই টাকাটা দিয়ে আমার ছোট বোনের বিয়ে দিতে পারবেন। ও আর একটা কথা, আমাদের তো অনেক লেনা দেনা, আমাকে মাফ করবেন, আমি ওইগুলো পরিশোধ করতে পারি নাই। আমার কাফনে কাপড়ের টাকাটা দয়া করে ধার করে এনে দিয়েন না। বাবা, আপনার কাছে আমার অনুরোধ, দয়া করে আমার কাফনে কাপড়ের টাকাটা আমার রোজগার করা টাকা থেকে দিয়েন। এটা একটা প্রবাসীর চিঠি।